জি, ধন্যবাদ আপনাকে। মূলত যে আমার লক্ষ্মীটারি ইউনিয়নের চর ঈশ্বরকুল আশ্রয়ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, সে কোমলমতি ছাত্রী, বিশেষ করে 8-9 বছরের মেয়ে বাচ্চাদেরকে ধর্ষণ করে এবং পরবর্তীতে এলাকার মানুষ উত্তেজিত হয়ে তাকে আটকিয়ে রাখে। পরে আমরা রাতে খবর পেয়ে থানার পুলিশ এবং আমরা যে ওই ধর্ষককে উদ্ধার করে নিয়ে আসি। আজকে তাকে এখানে মামলার প্রস্তুতি এখন চলছে। এই অবস্থা। আমার যেটা মেসেজ, আমরা গ্রামে গঞ্জে অনেক আমরা মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা হয়ে গেছে। আমার যারা মাদ্রাসার যারা কমিটি আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই ঘরে ঘরে যে মাদ্রাসা তৈরি করছেন সেখানে আমাদের বাচ্চাদেরকে কতটুকু নিরাপদ আছে, তারা কতটুকু নিরাপদ থাকতে পারে। ছোট বাচ্চা, সে বাচ্চা বলে নাই, তার মাকে কেঁদে কেঁদে যে কথাগুলো বলছে, সে কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছে। এবং আমি চাই যে এই ধরনের যেন আর কোনো মাদ্রাসায় বা কোথাও এই ধরনের ঘটনা না ঘটে এবং এর সর্বোচ্চ সাজা যেটা হওয়া দরকার, আমি সেটাই দাবি করতেছি। এতটুকু আমার বক্তব্য। কতগুলো বাচ্চাকে সেই টোটালে প্রায় 17 থেকে 18টা বাচ্চাকে এই ধরনের কাজ করছে। বাচ্চারা ছেলে না মেয়ে? সবগুলোর মেয়ে, মেয়ে। সবগুলোর বয়স 8 থেকে 10-11-র মধ্যে। ঠিক আছে। জি। চর শিকুল আশ্রয়ন দাউসালাম ইবতেদায়ী ওয়াফিজিয়া মাদ্রাসা লক্ষ্মীটারি ইউনিয়নে অবস্থিত এই মাদ্রাসার শিক্ষক শাহাজুল ইসলাম, সে স্কুলের একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করছে, এরকম অভিযোগ আমরা গতকাল 999-এর মাধ্যমে প্রাপ্ত হই। পরপর এবং স্থানীয় লোকজন তাকে আটক করে রেখেছে বলে জানায়। আমরা উদ্ধার করার জন্য যাই, যে প্রায় হাজারখানিক জনতা তাকে আটক করে রাখে, তাকে বের হইতে দিচ্ছিল না। আমাদের পুলিশ প্রথমে যে বাধার সম্মুখীন হয়, পরবর্তীতে আমি অতিরিক্ত অফিসার ফোর্স নিয়ে যে অভিযুক্ত ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পক্ষ থেকে অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন আছে। আমরা অভিযোগ প্রাপ্তির সপক্ষে মামলা রেকর্ড করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব।